রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বিভূতি কি হয়, কোথা থেকে কেমন করে দেহ মনের শক্তির প্রকাশ হয়, সবই আশ্চর্য। সুখচরধাম, বিকাল 6টা 10 8ই মে 1973 খ্রিস্টাব্দ। সৃষ্টিটাই বিভূতি। যা কিছু ঘটছে এ জগতে সবটাই আশ্চর্য, সবটাই বিভূতি। আশ্চর্যের ভেতর দিয়েই সৃষ্টি চলছে, আশ্চর্যের ভেতর থেকেই যাচ্ছে। শাস্ত্রে অনেক বিভূতির কথাই লেখা আছে, সেগুলোই শুধু বিভূতি নয়, বিভূতি নিয়েই জীবন, জীবনটাই বিভূতি। তাই কারো জীবনে বিভূতি নেই বলা চলে না। জীবের জীবনকে বিভূতি বা বিভূতিময় জীবন বললেও আপত্তি নেই। বিভূতি কি করে হয়, কোথা থেকে কেমন করে দেহ মনের শক্তির প্রকাশ হয়, সবই আশ্চর্য। তবু এর চেয়ে আরও বেশি উঁচু দরের বিভূতির কথা অনেকেই বলে, কিন্তু সেটা যে যার যার জীবনের ভেতরেই আছে তা খেয়াল করে না। কায়া পরিবর্তন, সমাধিস্থ হয়ে যাওয়া, নির্বিকল্প সমাধি, দূরদর্শন, দূরদৃষ্টি, অনিমা লঘিমা ইত্যাদি অনেক রকম বিভূতির কথাই আছে। অনেকেই ব্যবহারিক জীবনে তা দেখতে চায়, কিন্তু শাস্ত্রে যত প্রকার বিভূতির কথা বলা হয়েছে তার সবটাই সবাই পার হয়ে এসেছে। সব বিভূতির পার্টসগুলো সবাই সাথে করেই নিয়ে এসেছে এখানে। সব বিভূতিই তাই সবার মজ্জায় মজ্জায় সহজাত হয়েই রয়েছে। তবু যে সবাই এখানে বলে কি করে বিভূতি হয়, আমাদের তো বিভূতি নেই, এই অজ্ঞানতাও তো এক ধরনের বিভূতি। বিভূতি বা শক্তি থাকা সত্ত্বেও সবাই বলে কি করে বিভূতি আয়ত্ত করা যায়। কেউ আবার বলছে বিভূতি তো সাধনার পথে অন্তরায়। এখানকার এসব কোনো কথাই যুক্তি বিচারে টিকছে না। হট্টগোলের কথার মতোই শোনায়। সব রকম বিভূতির স্তর অতিক্রম করে তাদের সত্তা নিয়ে যখন জীবের জন্ম, সেগুলো কি করে দূরে সরে যেতে পারে। দেহের ভেতরকার যন্ত্রগুলোর যেমন দেহের বাইরে আসা প্রকৃতি বিরুদ্ধ ভেতরের বিভূতিও তেমনি ভেতর থেকেই দেহের যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে। বাইরে প্রকাশ নেই বলেই বিভূতি যে নেই তা বলা চলে না। অনেক জিনিস চোখে দেখা যায়, আবার অনেক কিছু দেখা যায় না, অনুভব করা যায়, সেটাও দেখারই শামিল। আবার অনেক জিনিস অনুভব করা যায় না, ভেতরেই থাকে সুপ্তাবস্থায়, সেটাও দেখারই শামিল। তাই এখানে যে বিভূতি দিয়ে মহানের মহত্ব বিচার করা হয় তাতে সবারই জন্মগত অধিকার। শাশ্বত এই বিভূতি সহজ পথেই প্রকাশ হয়ে আসছে। দেহটাই তো বিভূতি দিয়ে গড়া। সবসময় যে বিভূতিতেই বিরাজ করছে, তার আবার নতুন করে বিভূতি কি হবে। অতি সূক্ষ্ম অবস্থা থেকে এসেছে দেহ, সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু দিয়ে গড়া এই দেহ। তাই যার যার দেহযন্ত্র দিয়ে সব কিছুই করা সম্ভব। আকাশে যেখানে যা কিছু আছে সব কিছুর সাথে যোগাযোগ রাখা, সর্বত্র যাতায়াত করা, বিভিন্ন গ্রহের সাথে বার্তা বিনিময়, যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধরে যে কোনো স্থানে যাওয়া, সব কিছুই মন ও দেহের পক্ষে সম্ভব। তবু যে সবাই বলে অসম্ভব, তার কারণ অসম্ভব বা আশ্চর্য বস্তু দিয়েই দেহটি গড়া। ভেতরের কথাটি তার ঠিকই বেরিয়ে আসছে। দেহের পক্ষে সম্ভব বলেই সব রকম বিভূতি সবার আয়ত্তে আছে বলেই আশ্চর্য, অদ্ভুত, অসম্ভব ইত্যাদি কথাগুলো আপনিই বের হয়। সম্ভব না হলে বের হতো না। সীমানাবিহীন থেকে যাদের সৃষ্টি, তাদের ভেতর থেকে অসম্ভব হবে না ইত্যাদি কথা বের হওয়াই তো স্বাভাবিক। এক দেহ হতে যে এত সব ভাবনা, হতাশা, নিরাশা ইত্যাদি বেরিয়ে আসছে, এটাও তো একটা বিরাট বিভূতি।
রোগ শোক ব্যথা বেদনা হতাশা নিরাশা সব কিছুর মাঝেই প্রকাশ পাচ্ছে একটা অভাব। মহাকাশের মহাশূন্য থেকে এসেছে এই দেহ, সেখানে হয়ে গেছে এ কথাটা আসতেই পারে না, হচ্ছে না, অসম্ভব, নাগাল পাই না, মন বসে না, কোনো দর্শন বা অনুভূতি হলো না ইত্যাদি কথাই তো সেখানে স্বাভাবিক। যে আকাশের বর্ণনা করা চলে না সেই আকাশের সত্তাই তো প্রকাশ পাবে প্রতি জীবের চালচলন কথাবার্তা ভাবনা চিন্তার ভেতর দিয়ে। তাই তো এখানে কোনোটার সাথে কোনো মিলতি খুঁজে পাওয়া যায় না। তবে এটা ঠিকই বোঝা যাচ্ছে যে সবাই গড়ার মুখে শেষ কোথায় বোঝা না গেলেও সব কিছুর ভেতর দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছে, বুঝে 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 যাও প্রকৃতির বুঝের সাথে, আকাশের বুঝের সাথে সমতা রেখে শুধু বুঝে যেতে হবে। খেই যার খুঁজে পাওয়া যায় না, তার মাঝেই যখন রয়েছে সবাই তখন খেই হারিয়েই থাকতে হবে। খেই হারিয়ে যে আছো, সেই হারানোর মাঝেই যে আছো এটাই শুধু খেয়াল করে চলবে। নতুন করে আর কি পাবে, কি দেখবে? সবই তো আকাশে, শূন্যের মাঝেই চলেছে সব খেলা। তাই খেয়ালটাই শুধু ঠিক রেখো, খেয়ালটাই আকাশই, আকাশের ভেতর থেকেই একটা খেয়ালেবো বাল্ব জ্বলছে। তোমার খেয়াল দিয়েই সেই খেয়াল ঠিক রাখতে হবে, বেতন দিয়েই সচেতন হতে হবে। যেখানে যখন যা কিছু হচ্ছে মহাকাশেই তো থাকছে। তাই মন যখনই কুয়াশায় আচ্ছন্ন হবে বুঝবে আলোর প্রভাব তোমার ভেতর দিয়ে ঠিকই চলছে। অজ্ঞানতা ঘিরে ধরলেই বুঝবে সামনে জ্ঞানের আলো না থাকলে অজ্ঞান তো আসতে পারে না। পরমানন্দ সামনে না থাকলে জীবনে ঘাত প্রতিঘাত আসে না। জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে যায় তা গড়বার সাহায্য করার জন্যই, সমস্যায় সমাধানের পথে নিয়ে যায়। তোমাদের ভেতরে যে সূর্য উঠেছে তা বুঝবে কি করে? দুঃখ ব্যথা বেদনাই তার পূর্বাভাস। তাই জীবন বৃথা গেল এটা বুঝতে পারলেই বুঝতে হবে সত্যিকারের তৃষ্ণা জেগেছে। তৃষ্ণা মেটাবার বস্তু আছে বলেই তৃষ্ণা জেগেছে, তৃষ্ণাই তৃষ্ণা মেটাবার বস্তুর দিকে নিয়ে যাবে। এভাবেই চলছে সবাই, এভাবেই চলতে হবে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।